বিশ্বে বলে আসছি কখন অনুষ্ঠিত হচ্ছে কথা ভিন্ন। আমরা তো আর 1800 শতকে বসবাস করি। লাভ হচ্ছে কি হচ্ছে না তার চেয়েও জরুরি কর্মচারীর সচেষ্ট কিছু কাজ আমরা আমাদের বর্তমান মাননীয় মেয়র যিনি প্রায় 16 বছরের নদী রক্ষা কমিশন একটা তালিকা করবে দূষণকারী শিল্পের। নদী রক্ষা কমিশন আবার পরের বছর আবার তালিকা, আমি তালিকাটা দিয়ে করবোটা কি? এই দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে কেমন করে দূষণ মুক্তভাবে পরিচালনা করতে বাধ্য করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেজন্য নদী রক্ষা কমিশন আর পরিবেশ অধিদপ্তর কী বলছে। পরিবেশ অধিদপ্তর লিখুক বাংলাদেশ ব্যাংকে যে আপনার গ্রিন ব্যাংকিংয়ের দরকার নেই, আলগা খাতিরের দরকার নেই, কাজটা করেন। আপনার ওখানে গ্রিন ব্যাংকিংয়ে ধরলাম আমি 500 কোটি টাকা আছে, আপনি এই 500 কোটি টাকা নারায়ণগঞ্জের এই ডাইং ফ্যাক্টরিগুলোকে দেন, ওদের জন্য নারায়ণগঞ্জে যে খাস জমি আছে ওরকম একটা জায়গায় ওদেরকে আমরা রিলোকেট করি, ওরা একটা সেন্ট্রাল ইটিপি লাগাবে। কারণ ছোটো ছোটো কারখানাগুলো বললেই আপনি ইটিপি লাগাতে পারবে না। এরা স্থাপিত হয়েছিল হয়তো আজকে থেকে 30-40 বছর আগে, তখন ইটিপির কোনো আইনি বাধ্যবাধকতাও ছিল না, যে কারণে আমরা সাভার থেকে হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে আমাদের বাধ্য হতে হলো, কারণ ওখানে তো ইটিপি বসানোর কোনো জায়গা নাই। কি করলে সমাধান হবে? সেইখানে কত টাকা লাগবে? 500 কোটি। আমার লাগবে হচ্ছে 250 কোটি। এই শিল্প প্রজেক্ট ব্যাংক দিক না ওদেরকে 150 কোটি, ওরা নিজেরা দিক না 100 কোটি, তারপরে আপনারা মনিটরিং করে তখনও কথা না শুনলে বন্ধ করে দেবেন। তার ডাইং ফ্যাক্টরির জন্য তো আমার নদী নষ্ট হতে দেব না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাইকোর্টের একটা রায় হয়েছিল 2008 বা 2009। রায়টা কি ছিল? যে নদীর পার্শ্ববর্তী যত জায়গা আছে তীরবর্তী, সেই জায়গাগুলি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে হস্তান্তর করতে হবে। সেখানে কি করবে সেটারও দিক নির্দেশনা হাইকোর্ট দিয়েছে। সবুজায়ন করতে হবে, খেলার মাঠ করতে হবে, অথবা ওইখানে যদি কোনো স্কুল থাকে বা ধর্মীয় উপাসনালয় থাকে সেটা না ভেঙে সেটা পাবলিকের, সাধারণ পাবলিকের জন্য ব্যবহারের উপযুক্ত করতে হবে। সেই 2009-এর আদেশ হাইকোর্টের কেউ কি প্রতিপালন করেছে? আমরা বারবার এটা চিঠি লিখেছি আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ে। আমাদের চিঠি লেখার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয় আপনার বিআইডব্লিউটি এর ডিজি সম্ভবত নিয়ে মিটিং করেছে, চেয়ারম্যান, বিআইডব্লিউটি চেয়ারম্যান। তারপরেও আমাদের সেই জায়গা দেওয়া হয়নি, আমাদের সাথে এমইউ করা হয়নি। আমরা বাধ্য হয়েছি সেই জায়গা দখল করার জন্য। আমি তো এখন দখলদারি হয়ে গেছি, যে আপনার রেলওয়ের জায়গা দখল করে শেখ রাসেল পার্ক করেছি, বিআইডব্লিউটির জায়গা দখল করে পার্ক করেছি এবং নদীর পাড়ে প্রচুর গাছ লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা তো ঠিক না। আসলে আপনি হাইকোর্ট রায় দিল, আপনি সেটা মানবেন না। কেন মানবেন না? আচ্ছা, না মানে আবার কি করেছে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করতেছে, নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করতেছে। আচ্ছা, আপনি একটা শহরের ভিতরে কাজ করছেন, ওই শহরকে তো জানালে না, ওই শহরের কর্ণধার তো জানলো না। এই যে সমন্বয়হীনভাবে আপনার নদীকে ডেভেলপ করা হচ্ছে, এটা তো আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। আমাদের যদি ঢাকা হইতো অ্যাটলিস্ট আমরা বলতে পারতাম যে আমাদের এই প্ল্যানটা আছে, আসেন আমরা এইভাবে কাজ করি। নদীর পাড়কে যদি আমরা বাধাই করে দিতাম অ্যাটলিস্ট একটা সলিড ওয়াল দিয়ে, এখন যেটা করা হচ্ছে আপনার ওই কী বলে 1:3 স্লোপ দিয়ে আপনার পার করা হচ্ছে, 2 দিন পরে ভেঙে যাচ্ছে। ইটিপি চলে না, ভালো কথা, আপনি বন্ধ করে দেন, নদীতে যাতে ফেলতে না পারে। সেই বন্ধটা করার জন্যই আমাদের নদীর 2 পারকে রক্ষা করতে হবে। সেটা কি করতে হবে? আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা অনেক ডিপ একটা ড্রেন করব, গভীর ড্রেন করব এবং কয়েকটা ড্রেনের মুখ একটা জায়গায় নিয়ে ওইখানে ইটিপি করে ইটিপির মাধ্যমে পানিটাকে আমরা নদীতে দিব, যাতে পরিষ্কার পানিটা নদীতে যেতে পারে। এই ব্যাপারে তো আমাদের কেউ হেল্প করছে না, না আমাদের মন্ত্রণালয়, না ওয়ার্ল্ড ব্যাংক, না এডিবি, না নৌ পরিবহন মন্ত্রণালয়। তো তারা নিজেদের মতো করে, আমরা এখন সবাই ডেভেলপ করছি, সব মন্ত্রণালয় নিজেদের মতো করে এখন আমরা ডেভেলপমেন্ট কাজ করছি। আরে ভাই, কাজটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট টু লোকাল গভর্নমেন্টের। আপনি আমার শহরে এসে মাতবরি করতেছেন, আমি যাই না, আপনাকে কিছু বলতেও পারতেছি না, কাউকেই না। কেন বলতে পারতেছি না? অমুক মিনিস্ট্রি কাজ করতেছে, অমুকে করতেছে, সেই কে করতেছে, ওই তো অধিদপ্তর, সেই অধিদপ্তর, এই এতগুলির জ্বালায় আমরা অস্থির হয়ে আছি। এত অধিদপ্তরের দরকার নাই তো। আইনটাকে যদি সঠিকভাবে আমরা মানতে পারি তাহলে তো এত কিছুর প্রয়োজন হয় না, এই যে লোকবলা প্রয়োজন হয় না। সিস্টেম ডেভেলপ করি, সারা পৃথিবীতে দেশগুলি এগিয়ে গিয়েছে, সিস্টেম ডেভেলপ করি। সিস্টেমের মধ্যে থাকলে এত মানুষেরও প্রয়োজন হয় না, এত লোকেরও প্রয়োজন হয় না। Viva! Viva! Viva!
তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। বিচার চাই।